الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم وقال عليه الصلاة والسلام عليكم بالجماعة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের সময়েও গোটা পৃথিবীতে যেখানে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইসলাম ধর্মে দীক্ষিত করে আজকের জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহা মনিবের দরবারে কালিমাতে শুকুর, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে হলো 11ই জুলাই, আরবি হলো 15ই মুহররম এবং বাংলা হচ্ছে 27শে আষাঢ় মাস শেষ লগ্নে প্রায়। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে মুহররম উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের মধ্যে বিশেষ কিছু মর্যাদা ভূষিত করেছিলেন। সেই ঘটনাগুলা ঘটেছিল মুহররমের 10 তারিখ। পরবর্তী সময়ে এই মুহররমের 10 তারিখের আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটে যায়, সেটা হলো কারবালার হৃদয় বিদারক সেই মর্মান্তিক ঘটনা। সে সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করেছিলাম। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই, অনেকগুলো বিষয় আজকের জমায় শেষ হবে না, আমরা ধারাবাহিক আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে ইসলামে খলিফা নির্বাচনের 4 পদ্ধতি। আপনারা জানেন ইসলামের 4 জন খলিফা রয়েছেন। এই 4 জন খলিফা নির্বাচনের যে পদ্ধতি ছিল, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা কিঞ্চিত জানব। পরবর্তী সময়ে আমরা আরও আলোচ্য বিষয়ের মধ্যে জানব। মুসলমানদের প্রধান শক্তির উৎস ছিল ঐক্য, একতা। সেই ঐক্য বা একতা নষ্টকারী খলনায়ক যিনি ছিলেন আবদুল্লাহ ইবনে সাবা, তার সেই বিশেষ ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদের খেলাফত ব্যবস্থাপনাটাকে সে নষ্ট করতে সক্ষম হয়েছিল এবং তার সেই ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের ঐক্যকে বিনষ্ট করে মুসলমানদেরকে দ্বিধায় বিভক্ত করতে সক্ষম হয়েছিল। আমরা সেই ষড়যন্ত্রের কিঞ্চিত বিষয় আজকে আমরা জানব। এরপরে সময় থাকলে আমরা আরও জানব ইসলামের 4 জন খলিফার ইন্তেকাল এবং শাহাদাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে ইন্তেকাল করেন, এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে শাহাদত বরণ করেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে শাহাদত বরণ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে শাহাদত বরণ করেন। এরপরে আমরা সময় থাকলে আলোচনা করব ইসলামী খেলাফত ব্যবস্থার গুরুত্ব। গোটা পৃথিবীতে আজকে ইসলামী খেলাফত না থাকার কারণে আমরা আমাদের মতো করে চলতেছি, আর আমাদের মধ্যে বিশৃঙ্খলা বাড়তেছে, আমাদের মধ্যে হত্যা বাড়তেছে, অনাধিকার চর্চা বাড়তেছে, আমাদের মধ্যে ন্যায় নিষ্ঠতা কমতেছে, আমাদের মধ্যে একতা নষ্ট হচ্ছে, শান্তি বিনষ্ট হচ্ছে। এগুলোর মূল কারণ হলো ইসলামী খেলাফত ব্যবস্থা না থাকা। সেই ইসলামী খেলাফত ব্যবস্থার গুরুত্ব কী এবং ফজিলত কী আমরা সময় থাকলে পরবর্তী সময় আলোচনা করব। এবং সর্বশেষ সমাপনীতে আমরা কিছু কথা বলবো রাসূলের হাদিসকে সামনে রেখে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তাহলে মোটামুটি আমরা 5-7টা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। এর মধ্যে প্রথম আলোচ্য বিষয়টা হলো ইসলামের খলিফা নির্বাচন পদ্ধতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয় কত হিজরিতে? 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে
খলিফা হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের প্রথম খলিফা। তিনি কিভাবে খলিফা হলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছিলেন, জানা নেই আর কতদিন আমি তোমাদের মাঝে থাকব, তবে আমার পরে তোমরা এই দুইজন ব্যক্তিকে ফলো করবা, অনুসরণ করবা। তাদের মধ্যে একজনকে নাম বলছেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নম্বরে বলছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই কথাটা একাধিক জায়গায় নবীজি বলেছেন, আবু বকর এবং ওমর একাধিক জায়গায়। নবীজি একবার এক পাহাড়ের উপরে দাঁড়ানো ছিলেন, সেই সময় পাহাড় কাঁপতেছিল। নবীজি পাহাড়কে সতর্ক করে বললেন, পাহাড় থেমে যাও, তোমার উপরে নবী, সিদ্দিক এবং শহীদ রয়েছেন। নবী বলতে নবীজি নিজেকে বুঝিয়েছেন, সিদ্দিক বলতে আবু বকর সিদ্দিককে বুঝিয়েছেন, আর শহীদ বলতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বুঝিয়েছেন। এছাড়াও আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে যে দুটি কবর, তার মধ্যে একটি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর। তো একাধিক জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য এরকম ছিল, আমার পরে তোমরা কাকে কি করবা? দুইজনকে অনুসরণ করবা, আবু বকর এবং ওমরের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশেষভাবে আসছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে, সেই অসুস্থ থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় ইমামতি করেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি অসুস্থ অবস্থায় একবার পর্দা সরিয়ে নামাজের জামাতের দৃশ্য দেখতেছিলেন। দেখে নবীজি কাঁদতেছিলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে, অর্থাৎ আমার আব্বা দাঁড়িয়ে ইমামতি করতেছে, এটা দেখে কি আপনি মনক্ষুণ্ণ? তো নবীজি বললেন, আয়েশা, আমি আজকে নামাজের যে দৃশ্য দেখলাম, এটা মনক্ষুণ্ণ হওয়ার দৃশ্য নয়, এটা আমার কষ্টের অশ্র নয়, এটা হলো আমার আনন্দ অশ্র। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে তায়েফে রক্ত দিতে হয়েছে, ওহদে দন্দার মোবারক শহীদ করতে হয়েছে। আজকে আমার অনুপস্থিতিতেও এই জামাতের দৃশ্য দেখে আমার মনটা বড় খুশি, সেই আনন্দে আমার চোখ দ্বারা পানি বের হচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতির দায়িত্ব পালন করা, এই সবগুলা কথা এবং কাজ মিলিয়ে ইশারা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা যিনি হবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বাস্তবে হয়েছিল তাই। নবীজির ইন্তেকালের কথা শুনে সাহাবায়ে কেরাম খুব বেশি বিচলিত হয়ে পড়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো বলতেই লাগলেন, নবীজির ইন্তেকালের সংবাদ যে দিবে তার গর্দান উড়িয়ে দিব। নবীজি ইন্তেকাল করছেন এই কথা তিনি সহ্য করতে পারবেন না, সেই জন্য এই কথাটা বলতেছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত স্মরণ করে দিয়ে বললেন, ওমর কি কথা বলতে চাও? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তুমিও মারা যাবে, তারাও মারা যাবে। পৃথিবীতে যেই আসবে তার ইন্তেকাল হবে, এটা তো আল্লাহর ফায়সালা। আল্লাহর ফায়সালার উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা তো কারো নাই। রসুল আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, এখানে তো আমাদের কিছু করার নাই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিয়েছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা গ্রহণ করেছিলেন, তিনি শান্ত হয়ে গেলেন। তাহলে ইসলামের চারজন খলিফার মধ্য থেকে প্রথম যিনি খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিভাবে খলিফা হলেন, কোন পদ্ধতিতে? পদ্ধতিতে হলো ইশারা। কি ইশারা? নবীজির ইশারা ছিল আমার পরে আবু বকর সিদ্দিক কি হবে? খলিফা হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। খলিফা হওয়ার পরে তিনি 2 বৎসর 3 মাস, কতদিন? 2 বৎসর 3 মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরে অল্প দিন, মাত্র 2 বছর 3 মাস খেলাফতের দায়িত্ব পালন করেন এবং তার ইন্তেকালের মুহূর্তে তিনি তার পরবর্তী খলিফা কে হবেন এই বিষয় নিয়ে তিনি 2-1 জনের সাথে কথা বলেছেন, 2-4 জনের সাথে কথা বলেছেন। হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন যে কি মনে করো আমার পরে খলিফা ওমর হলে কেমন হয়? উনি বলছেন যে খলিফা ওমর সম্পর্কে আপনার ধারণা যতটুকু, আমার ধারণা তার চাইতে আরেকটু ভালো। মানে আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও বেশি ভালো মনে করি, উনি সর্বাধিক উপযুক্ত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পরামর্শ করছেন, একই রকমের বক্তব্য আসছে। শুধুমাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে উনি সব দিক থেকেই ভালো, কিন্তু একটু রাগ বেশি, ওনার মেজাজটা একটু গরম, এতটুকু তিনি বলেছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি ওসিয়ত করে যান এবং ওসিয়তনামা লিখে যান। এই লেখার দায়িত্ব পালন করতেছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খুব বেশি অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় লেখা শুরু হয়েছিল, ওই সময়ে তিনি কিছু লেখনির পরে বেহুশ হয়ে গেছেন। লেখা কিছু হয়েছে, তারপরে তিনি হুঁশ হারিয়ে ফেলছেন। বাকি কিছু অংশ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের কথা মোতাবেক তিনি অ্যাড করছেন, লিখছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। এরপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো, এবার বললেন, কি লেখছো তুমি, আমারে পাঠ করে শোনাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পাঠ করে শোনালেন যে আমি আমার পরে ইসলামী খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করেছি, আর এটা মুসলিম উম্মাহের কল্যাণের জন্যই আমি করেছি। আমি আশা করি তোমরা আমার এই মতের সাথে একমত পোষণ করবে এবং খেলাফতের দায়িত্ব হযরত ওমরের হাতে দিয়ে তোমরা সকলে বায়াত গ্রহণ করবে। এই ধরনের একটা ওসিয়তনামা লিখিয়ে যান। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে যায়। ওনার ইন্তেকালের পরে এই ওসিয়ত মোতাবেক সাহাবায়ে কেরাম হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামী খেলাফতের দায়িত্ব অর্পণ করেন, তাকে খলিফা হিসেবে তার কাছে বায়াত গ্রহণ করেন। তাহলে দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো খলিফা আবু বকর সিদ্দিক তার পরবর্তী খলিফাকে নিজের বিচক্ষণতা এবং ইসলামী সাম্রাজ্যের অগ্রগতি উন্নতির প্রতি লক্ষ্য রেখে তিনি নিজের থেকে একজনকে সিলেকশন দিয়ে গেলেন। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের পূর্ব মুহূর্তে তিনি সাহাবায়ে কেরামের মধ্য থেকে মোটামুটি প্রায় 6 জন বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ সাহাবীকে ডেকে বললেন যে আমার পরে এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে পারে এমন ব্যক্তি সম্পর্কে তোমরা তোমাদের মতামত পেশ করো এবং যাচাই বাছাই করো। এই 6 জন ব্যক্তি তারা যাচাই বাছাই করে করে সর্বশেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত দিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক উপযুক্ত এবং তিনি সবথেকে যোগ্য ব্যক্তি হিসাবে এই 6 জনের পরামর্শের মধ্যে চলে আসলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ইসলামের তৃতীয় খলিফা হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দীর্ঘদিন শাসন কার্য পরিচালনা করার পরে তিনিও শাহাদাত বরণ করলেন আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীর মাধ্যমে। আমাদের আলোচনার মধ্যে আজকে এই বিষয়টা লম্বচর আলোচনা আসবে। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে এখন খলিফা কে হবে এই বিষয়ে মদিনাতে তখন অন্যান্য বিশেষ শ্রেণীর যারা ছিলেন, বয়োবৃদ্ধ বা প্রাজ্ঞ যারা ছিলেন, বিবেক সম্পন্ন বিষয়ে যারা ছিলেন, তাদের মতামত আলোচনা পর্যালোচনার সিদ্ধান্ত মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তাহলে ইসলামের 4 জন খলিফার খেলাফত গ্রহণের পদ্ধতি সম্পর্কে আমরা প্রথম নাম্বার যেটা পেলাম সেটা হলো রাসূলের ইশারা। 1 নম্বর কি ছিল? ইশারার মাধ্যমে। 2 নম্বর পদ্ধতি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরবর্তী খলিফা নির্বাচন করে গেলেন। 3য় নম্বর পদ্ধতি হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন সদস্য বিশিষ্ট একটা শুরা কমিটি করে দিলেন যে আপনারা যাচাই বাছাই করে সর্বাধিক উপযুক্ত ব্যক্তিকে তালাশ করে বের করে আপনারা আমার কাছে পেশ করবেন। এরপরে সেই পদ্ধতি মোতাবেক শুরা পদ্ধতি মোতাবেক ওসমান গনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এবং 4র্থ নম্বরে মুসলিম তৌহিদ জনতার বিশেষ একটা অংশ তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন। তাহলে আমরা আজকে খুবই সংক্ষিপ্তভাবে কয়েক মিনিটের মধ্যে একটা বিষয় নিয়ে জানতে পারলাম। ইসলামের খেলাফত পদ্ধতির মধ্যে 4টা পদ্ধতি। 1 নম্বর হলো ইশারা, 2 নম্বর হলো পূর্বের খলিফা পরবর্তী খলিফার নাম নির্বাচন করে যাওয়া, 3 নম্বর পদ্ধতি হলো শুরা কমিটি গঠন করা, 4 নম্বর পদ্ধতি হলো মুসলমানদের মধ্যে বিশেষ একটা জামাতের বায়াত গ্রহণের মাধ্যমে পরবর্তী সকলেই তার হাতে বায়াত গ্রহণ করা। এই হলো 4টা মৌলিক পদ্ধতি। এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পরবর্তী খলিফা নিযুক্ত করে গেলেন, এখানে বিশেষজ্ঞগণ একটা বিষয়কে খুব সতর্কতার দৃষ্টিতে পেশ করেছেন। সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তী খলিফা নির্বাচন করেছেন বটে, তবে তিনি তার পরিবারের কোনো সদস্যকে নির্বাচন করেন নাই এবং নিজের কাছের কোনো আত্মীয়কেও নির্বাচন করেন নাই, বরং ওই মুহূর্তে ইসলামী সাম্রাজ্যের মধ্যে সর্বাধিক আসলেই যিনি যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ ছিলেন তাকে তিনি কি করছেন? নির্বাচন করে গেছেন। এই 4টা বিষয় জানার পরে আসুন আমরা এবার 2য় নাম্বার আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি। মুসলমানদের প্রধান শক্তি ছিল ঐক্য। কিভাবে সেটা, আর সেই ঐক্য কিভাবে নষ্ট হয়, সেই নষ্ট হওয়ার পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিজরত করে মদিনায় আসার পরে মদিনাতে তিনি রাষ্ট্র কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে সেখানে অন্য অন্য জাতি যারা ছিলেন তাদের সাথেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা চুক্তি হয়, সন্ধি চুক্তি হয়। এতে ইহুদিরা এই সন্ধি চুক্তিতে স্বাক্ষর করে যে আমরা মদিনাতে বাস করব, তবে মুসলমানদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করব না, ইসলামী রাষ্ট্রের আমরা বিরোধিতা করব না এবং আমরা অন্যায় কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। এই বিষয়গুলোকে সামনে রেখে মদিনায় বসবাসকারী ইহুদি সম্প্রদায় যারা ছিল তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইসলামী রাষ্ট্রে চুক্তি মোতাবেক তারা সেখানে থাকার জন্য অনুমতি লাভ করেন। তো এইভাবেই চলতেছিল। অল্প কিছুদিন চলার পরে দেখা গেল আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, ইসলামের অগ্রগতি হচ্ছে, উন্নতি হচ্ছে এবং মুসলমানরা দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং গোটা বিশ্ব কেমন যেন সম্ভাবনা ইসলামী সায়াতুল আশ্রয় গ্রহণ করবে এর প্রবল সম্ভাবনা উদ্ভাসিত হচ্ছে। এইসব বিষয়গুলো দেখার পরে ইহুদিরা আস্তে আস্তে তারা ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকলো এবং মদিনাতে বসবাস করেও তারা মক্কার কাফেরদের সাথে বিভিন্ন ষড়যন্ত্রে অংশগ্রহণ করে এবং এর ফলে দেখা গেল খাইবরের যুদ্ধ, এরপরে খন্দকের যুদ্ধ, এই যুদ্ধগুলা মোটামুটি ইহুদিদের ষড়যন্ত্রের একটা ফসল হিসাবেই সংগঠিত হয়েছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুর্বিসন্ধি এবং তাদের ষড়যন্ত্রের বিষয় অবগত হওয়ার পরে তাদেরকে প্রথমত মদিনার 3 প্রকারের ইহুদি ছিল, বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, ইহুদিদের 3টা সম্প্রদায় বসবাস করত। এদের মধ্য থেকে কাউকে কাউকে নির্বাসন দিলেন খাইবরের দিকে এবং খাইবরে গিয়ে সেখানেও যখন তারা ষড়যন্ত্রের জাল বুনতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খাইবরকে দখল করলেন এবং তাদেরকে অবরোধ করলেন। সেখানে বিজয় হলো মুসলমানদের। আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ বীরত্ব প্রদর্শন হয়েছিল এই খাইবরের যুদ্ধে। খাইবরের যুদ্ধের সেই প্রধান ফটক যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ডাল হিসাবে ব্যবহার করেছিলেন, যুদ্ধ সমাপ্তিতে তিনি যখন সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, ইতিহাসে জানা যায় যে বেশ কয়েকজন সাহাবী মিলেও সেই দরজাকে উঁচু করে তুলে ধরতে পারেন নাই, অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে নিজের হাতের ডাল হিসাবে ব্যবহার করে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন। এসলে খাইবরের ঘটনা। তো খাইবার পর্যন্তই সময় সীমাবদ্ধ নয়, শেষ নয়। ইহুদিদের ষড়যন্ত্র সেখান থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত তারা থাকবে। কিয়ামতের আগ মুহূর্তে মুসলমানদের যখন বিজয় প্রতিষ্ঠিত হবে, ইসলামী খিলাফা যখন আবারও ফিরে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন, সেই সময় ইহুদি সম্প্রদায় কোথাও লুকিয়ে থাকলে, পলায়নরত থাকলে, গাছের আড়ালে লুকিয়ে থাকলে গাছ বলবে এই যে এখানে ইহুদি আছে ধরে নাও। পাথরের আড়ালে তারা লুকিয়ে থাকলে পাথর তাদেরকে ডেকে ডেকে বলবে মুসলিমরা এই যে এখানে ইহুদি আছে ধরে নাও, তাদেরকে পাকড়াও করো। এভাবে একটা সময় গোটা পৃথিবী থেকে ইহুদিদেরকে নিচ্ছিন্ন করা হবে, সেটা হলো সময় সাপেক্ষ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করতেছিলেন আর ইহুদিদের ষড়যন্ত্র বাড়তেছিল। এই ষড়যন্ত্র বাড়তে বাড়তে এক পর্যায়ে তারা যখনই সুযোগ পেয়েছে মুসলমানদের ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। তারা বিভিন্ন জাতিকে উস্কে দিয়েছে মুসলমানদের বিরুদ্ধে, রোম সম্রাটকে, পারস্য সম্রাটকে, মক্কার মুশরিকদেরকে। এইভাবে ইহুদিরা বিভিন্ন পর্যায়ে মুসলমানদের ক্ষতি করার জন্য সবসময় তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভাগ্যে বিজয় রেখেছিলেন। বদরে মুসলমানদের বিজয়, খাইবর, খন্দক, হুনাইন, এগুলাতে বিজয়। এই বিজয়ের ধারাবাহিকতা আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক দূর পর্যন্ত চলে যায়। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়ও নবীজিকে হত্যার বিভিন্ন ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা সক্ষম হয় নাই। একবার মদিনাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা দাওয়াত করে নিয়ে যাওয়ার পরে নবীজি কতিপয় সাহাবায়ে কেরামকে সাথে নিলেন এবং ওই ব্যক্তির বাড়িতে যাওয়ার পরে ওই ব্যক্তি এবং তার সহযোগীরা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের কিছু পার্সোনাল কথা আছে, আপনি একটু আমাদেরকে সময় দেন। তো বলো কি কথা? এই সাহাবীদের সামনে বলা যাবে না, আপনি একটু আমাদের সঙ্গে আড়ালে চলেন। তারা একটু নবীজিকে আড়ালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে একটা দেওয়ালের নিচে রাসূলকে বসিয়ে তাদের পূর্ব পরিকল্পনা মাফিক দেওয়ালের উপর থেকে কেউ পাথর নিক্ষেপ করে রাসূলকে হত্যা করবেন, এই ষড়যন্ত্রে যখন তারা পাথর নিক্ষেপ করার প্রস্তুতি গ্রহণ করতেছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হেফাজত করবেন, সেভ করবেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে সরে পড়ুন, কারণ ইহুদিরা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তো রাসূলের জীবদ্দশায় নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র তারা বারবার করছে। একবার বিষ পান করে প্রয়োগ করেছিলেন, পান করিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো রাসূলের জীবদ্দশা পর্যন্ত তারা শতভাগ সফল হয় নাই। এরপরে আসলো খলিফা হযরত ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময়কার শাসনকাল।
সেই সময় ইহুদি সম্প্রদায় সফল হয় নাই, কারণ মুসলমানদের মধ্যে তখন কি ছিল? ঐক্যর মিনার ছিল। মুসলমানদের মধ্যে কি পরিমাণ ঐক্য ছিল আমরা সমাপনীতে সময় থাকলে পরে বলবো ইনশাআল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস খেলাফতের দায়িত্ব পালন করছেন। ইহুদিরা ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফলতা পায় নাই। দ্বিতীয় নম্বরে খলিফা হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার সময়েও তারা সাহস পায় নাই, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো সাহসী বীর ছিলেন এবং তিনি হক বাতিলের পার্থক্যকারী ছিলেন। ওনার মতের সপক্ষে কোরআনে কারিমের প্রায় 12টা আয়াত নাজিল হয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোনো দুর্বিসন্ধি করে তারা পার পাবে এই সাহস রাখত না বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর আরও কয়েকদিন পর্যন্ত তিনি ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করেন। এই সময়ের মধ্যে ইহুদিরা তেমন কোনো সফলতার রাস্তা খুঁজে পায়নি। তো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে তৃতীয় খলিফা হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইহুদি সম্প্রদায় এই সময়টাকে, এই যুগটাকে মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করার, ষড়যন্ত্র করার সবথেকে মোক্ষম একটা উপযুক্ত সময় হিসাবে তারা বেছে নেয়। তার কারণ হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নরম দিল ছিলেন, একটু রহম দিল ছিলেন। উনি ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ এবং জিহাদ, হত্যাকাণ্ড এই সব থেকে স্বাভাবিকভাবে সবসময় একটু পরহেজ করে চলতেন, যাতে মুসলমানের রক্ত প্রবাহিত না হয়। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এই ইহুদিদের ষড়যন্ত্রটা যেভাবে সফল হতে শুরু করে, সেই হিসাবে আমি এখন 6টা রাষ্ট্রের নাম বলবো, আপনারা একটু মনে রাখলে সামনের কথাগুলো বুঝতে সহজ হবে। 1 নম্বর হলো ইয়ামান। 1 নম্বর কি? ইয়ামান। এই যে বর্তমান ইয়ামান আছে। এরপর হলো মদিনা, মদিনার পরে হলো বসরা, এরপরে হলো কুফা, এগুলো ইরাকের অধীনে। এরপরে হলো শাম মানে সিরিয়া, এরপরে হলো মিশর। কয়টা রাষ্ট্রের নাম বললাম? 6টা। প্রথম হলো ইয়ামান, এরপরে হলো মদিনা, এরপরে বসরা, এরপরে কুফা, এরপরে শাম, এরপরে হলো মিশর। এবার আসেন আমরা মূল কথার দিকে যাচ্ছি। ইয়ামানের রাজধানী হলো সানা। এই সানা নামক এলাকা থেকে একজন ইহুদি ভূমিষ্ঠ হয়, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদি বংশোদ্ভূত। এবং সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মদিনাতে আসে। মদিনাতে এসে সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে। আগে কি ছিল? ইহুদি ছিল, এখন কি? মুসলমান। ইসলাম গ্রহণ করে এবং ইসলামী লেবাস, বাহিরের বেশভূষা, পোশাক পরিচ্ছদ, সে সব কিছু ফলো করে এবং জনসাধারণের কাছে অতি অল্প সময়ের মধ্যেই সে একজন আবেদ হিসাবে পরিচিতি লাভ করার চেষ্টা করে। বেশিরভাগ সময় জিকির, বেশিরভাগ সময় ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা এগুলোর মধ্যে ব্যস্ত থাকতো, যাতে করে ওনারে দেখলেই বোঝা যায় একটা সাচ্চা পাক্কা খাঁটি ইমানদার একজন ব্যক্তি, একজন মুসলিম। তো এইভাবে বেশ কিছুদিন মানুষের নজর কাড়ার চেষ্টা করে খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একদিন বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে ভালো করে চিনেন, আমি ইহুদি ছিলাম, মুসলমান হয়েছি, এখন পায়াস মুসলিম, আমি একজন ধার্মিক মুসলমান। তো সেই হিসাবে আমি আপনার কাছে আসছি, আমার এই মদিনার গুরুত্বপূর্ণ কোনো একটা দায়িত্ব দেন। কি দেন? গুরুত্বপূর্ণ কোনো একটা দায়িত্ব দেন। তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামী সাম্রাজ্যের খলিফা। একবারে যে বিচক্ষণ ছিলেন না তা না, কিন্তু উনি তার চেহারার আদবন্ত দেখেই বললেন, দায়িত্ব তো চেয়ে নেওয়ার বিষয় নয়, বরং ইসলামের দায়িত্ব চেয়ে নেওয়াটা এটা অপরাধমূলক। কেউ যদি দায়িত্ব চেয়ে নেয় তাহলে দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয়, আর দায়িত্ব যদি কেউ চেয়ে না নেয়, অন্যরা যদি তাকে দায়িত্ব দেয়, তো আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসে, তখন তাকে সেই কাজ আঞ্জাম দেওয়ার মতো সুযোগ এবং তৌফিক দান করা হয়। তো তুমি দায়িত্ব চাই নিতে আসছো কেন? সময় সুযোগ হলে তুমি যদি ওইরকম উপযুক্ত হও, আমি তোমাকে ডাকবো এবং তোমাকে আমি কাজে যোগদান করার ব্যবস্থা করে দেব। তো এই মুহূর্তে তুমি আমার দৃষ্টিতে এই গুরুত্বপূর্ণ পদ দখল করার মতো যোগ্য ব্যক্তি হিসাবে বিবেচিত নও, তুমি যোগ্য নও, এতটুকু বলে দিলেন। এতটুকু কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে সাবা সে সেখান থেকে তখন চুপচাপ চলে যায় এবং বাহিরে গিয়ে কিছুদিন পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। কি শুরু করে? অপপ্রচার শুরু করে। অপপ্রচারগুলোর মধ্যে ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে 4টা অভিযোগ দায়ের করে। কয়টা অভিযোগ? 4টা। 1 নম্বরের অভিযোগ হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি করেন। স্বজন প্রীতি তার মানে তার নিকট আত্মীয় স্বজনের মধ্যে এই গুরুত্বপূর্ণ পদ বন্টন করেন, বাইতুল মালের টাকা পয়সা বন্টন করেন, এটা তিনি স্বজন প্রীতি করেন। 1 নম্বরের অভিযোগ। 2 নম্বরের অভিযোগ করলেন তিনি কম বয়সী লোকদেরকেও
এমারত দান করেন, ইমামত দান করেন বা নেতৃত্ব দিয়ে থাকেন, এটা হলো 2 নম্বরের অভিযোগ। যে কম বয়সী মানুষকে কেন দেবেন, বেশি বয়সের মানুষ থাকতে এটা দেওয়া যাবে না। 3 নম্বরের অভিযোগ করে মারওয়ান ইবনে হাকাম, যিনি কোনো একটা সময়ে কোনো একটা অপরাধী ছিলেন, অভিযুক্ত ছিলেন, পরবর্তীতে তিনি ক্ষমা চেয়ে ক্ষমা পেয়েছেন। তো এই কথা বলতেছেন মারওয়ান ইবনে হাকামকে তিনি মক্কা শরীফে ঢোকার পারমিশন দিয়েছেন, তাকে ঢোকার পারমিশন কেন দিলেন, এটা হলো 3 নম্বরের অভিযোগ। 4 নম্বরের অভিযোগ হলো আফ্রিকার বিজেতা আবদুল্লাহ ইবনে সাদ একজন ব্যক্তি, ওনাকে তিনি অধিক পরিমাণে পুরস্কার দান করছেন, এত পুরস্কার তিনি তাকে কেন দিলেন। এই 4টা অভিযোগ আবদুল্লাহ ইবনে সাবা বাহিরে আলোচনা করতে শুরু করলো। এবং আস্তে আস্তে করে দেখবেন যখন ন্যায় নিষ্ঠের কথা আসে তখন মানুষকে তেমন কাছে পাওয়া যায় না, কিন্তু যখন কোনো অপপ্রচার শোনা যায়, মানে কুযুক্তি কিছু শোনা যায়, কিছু ভুল পথের রাস্তা যখন দেখানো যায়, তখন অনেক মানুষ সেই রাস্তায় হাঁটতে শুরু করে। তো আবদুল্লাহ ইবনে সাবার এই কথায় কিছু মানুষ তার সাথে অংশগ্রহণ করলো। কথা তো ঠিকই, উনি স্বজনপ্রীতি করবেন কেন, আসলে করছেন না করছেন এটা যাচাই বাছাই নাই, কিন্তু তাদের প্রশ্ন শুরু হয়ে গেল। এরপরে কম বয়সের মানুষকে তিনি দায়িত্ব প্রদান করবেন, এমারত দান করবেন কেন, এটাও তো ঠিক না। হ্যাঁ, এইভাবে এই প্রশ্নগুলা অন্যরাও কিছু কিছু করে আলোচনা সমালোচনা নিয়ে আসতে শুরু করলো। তো এক পর্যায়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে সাবাকে ডাকলেন, তুমি আসো দেখি তোমার কি কথা আমি শুনি। উনি একা আসেন নাই, ওনার কিছু টুকটাক অনুসারী ইতিমধ্যে যারা হয়েছিল তাদেরকে সাথে করে নিয়ে আসছেন। আসার পরে বললেন, আমাদের এই অভিযোগ আপনার বিরুদ্ধে। তো তোমাদের 1 নম্বর অভিযোগ স্বজন প্রীতির ব্যাপারে যেটা বলছো, বাইতুল মালের অর্থ সম্পদ অপচয়ের কথা বলছো বা আত্মসাতের কথা বলছো। এই ক্ষেত্রে শুনো, আল্লাহ তাআলা আমি ওসমানকে এত পরিমাণে সম্পদ দিছেন, আমি এত পরিমাণে সম্পদের মালিক হয়েছি, আর এত পরিমাণে সম্পদ আমি আল্লাহর জন্য ইসলামের পথে খরচ করেছি, আমার তো বাইতুল মাল থেকে এখনো পর্যন্ত আমার ভাতাও নেওয়ার প্রয়োজন হয় নাই, তাহলে এই প্রশ্ন তোমরা কেন করো আমার উপর? বাইতুল মাল থেকে তো আমি নিজের জন্য ভাতাও গ্রহণ করি না। তো এই প্রশ্ন করে তারা তেমন সুবিধা নিতে পারলো না। 2 নম্বর তোমাদের প্রশ্ন হলো যে কম বয়সী যারা তাদেরকে আমি নেতৃত্ব দান করছি। তো এই নেতৃত্ব দান করার বিষয়টা ইসলামে অযৌক্তিক নয়, যৌক্তিক। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তিকালের পূর্ব মুহূর্তে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করছিলেন, এক যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছিলেন। তাহলে নবীজি যেই কাজটাকে অপছন্দ করেন নাই, সেটা তুমি আমি অপছন্দ কেমনে করব? তাছাড়াও কেউ যদি বয়সে কম হওয়ার পরেও তীক্ষ্ণতা, মেধা, বুদ্ধি, যোগ্যতায় মাপকাঠিতে সে যদি অন্যদের সেরা হয়, তাহলে ইসলাম এই ব্যাপারে তাকে দায়িত্ব অর্পণ করাতে কোনো নিষেধ করে নাই। তাহলে এই যুক্তিও তেমন একটা কার্যকরী হলো না। তাদের 3 নম্বর যুক্তি ছিল, মারওয়ান ইবনে হাকামকে কেন আপনি মক্কায় প্রবেশের অনুমতি দিলেন? তো তখন হযরত ওসমান গনি বললেন, মক্কায় প্রবেশ অনুমতি নিষেধ করা হয়েছে অমুসলিমদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণাটি এমন ছিল, অমুসলিম কেউ হেরেম শরীফে প্রবেশ করবে না। কিন্তু মারওয়ান ইবনে হাকাম তো মুসলিম হয়েছে, মুসলিম হওয়ার পরে আমি তাকে মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দেওয়ার কে? আমি তো এটা করতে পারি না। তাহলে তাদের এই যুক্তিটাও ছিল অযৌক্তিক। 4 নম্বরে আবদুল্লাহ ইবনে সাদ, ওনাকে পুরস্কার দেওয়া হয়েছে, উনি আফ্রিকার বিজেতা ছিলেন, এবং পুরস্কারের পরিমাণটা তোমরা বেশি বলে আপত্তি করে থাকলে ঠিক আছে, তার জন্য যতটুকু প্রয়োজন মনে করো বলো, আমি ততটুকু পরিমাণ করে দিই। তো 4টা অভিযোগ ছিল। এই 4ও অভিযোগ যখন মোটামুটি প্রায় খণ্ডন হয়ে গেল, তখন তারা আবার সেখান থেকে বাইরে চলে গেলেন এবং তারা বুঝতে পারলেন যে না, এখানে এটা করে কাজ হচ্ছে না। তারপরেও তারা আবার কিছু কিছু ষড়যন্ত্রর মধ্যে আলোচনা সমালোচনা নিয়ে আসতেছিলেন। একটা প্রশ্ন এরকম করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতে হযরত ওসমান গনি উনি কি করে খলিফা হন? 5ম প্রশ্ন, বুঝতে পেরেছেন ষড়যন্ত্রমূলক যারা কথা বলতেছে। এর মধ্যে একটা কথা হলো যে হযরত আলী ইমাম হাসান হুসাইনের পিতা, হযরত ফাতেমার জামাই, নবীজির একদিকে চাচাতো ভাই আরেকদিকে মেয়ের জামাতা, আবার হাশিমি বংশের হযরত আলী জীবিত থাকতে উমাইয়া বংশের হযরত ওসমান গনি খলিফা হয়, এটা তো দেখতে একেবারেই বেমানান, এটা একবারে শেষ, সর্বনাশ হয়ে গেছে। এই ষড়যন্ত্রমূলক কথাগুলো যখন আসতেছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে মদিনা থেকে বের করে দিলেন। এই ষড়যন্ত্রকারী হিসাবে তাকে কি করলেন, মদিনা থেকে বের করে দিলেন। তো উনি মদিনা থেকে বের হওয়ার পরে প্রথম আসলো ইয়ামান থেকে, কোথায়? মদিনায়। মদিনা থেকে বের হওয়ার পরে চলে গেল বসরায়। তো বসরায় যাওয়ার পরে সেখানে যখন এই সমালোচনাগুলা পেশ করতেছিল, আর লোকজনগুলাকে তার দলে নেওয়ার চেষ্টা করতেছিল, বসরার গভর্নর যিনি ছিলেন উনি বিষয়টা ধরে ফেললেন এবং তাকে বসরা থেকে বহিষ্কার ঘোষণা করলেন। ওখান থেকে সে বহিষ্কার হলো। এবার চলে গেল কুফায়। কুফায় যাওয়ার পরে কুফার যিনি গভর্নর ছিলেন উনিও লক্ষ্য করলেন যে
আবদুল্লাহ ইবনে সাবা সে ইসলামী খেলাফতের খলিফার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনার দ্বার উন্মোচন করতে শুরু করেছে। তাকে ডাকলেন এবং তার বিষয় জানার পরে তিনি তাকেও সেখান থেকে বহিষ্কার ঘোষণা করলেন। তবে কুফাতে পূর্ব থেকেই কিছু লোকজন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত হিসাবে পরিচিত ছিল এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা বিপক্ষে তারা অবস্থান ছিলেন, এরকম কিছু মানুষের সংখ্যাও কুফায় সেই মুহূর্তে ছিল। তো আবদুল্লাহ ইবনে সাবা কুফায় যাওয়ার পরে একবারে নিরাশ হয় নাই, কিছু অনুসারী সে সেখানে সংগ্রহ করতে সক্ষম হয়। তো কুফা থেকে যখন তাকে বহিষ্কার ঘোষণা করা হয়, তো তার কতিপয় অনুসারী সহ সেখান থেকে সে বের হয়ে এবার শামে চলে যান। কোথায়? শামে চলে যান। শামে যাওয়ার পরে শামের তখন প্রতিনিধি গভর্নর ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অত্যাধিক বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং ঐতিহাসিকগণ বিশ্লেষণ করে বলেন ইসলামী খেলাফতের মধ্যে পরবর্তী সময়ে 4 খলিফার পরে যারা ইসলামী স্কলার হয়েছেন বা নেতৃত্বে এসেছেন তাদের মধ্যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্যতম একজন বিচক্ষণ শাসক ছিলেন। এটা ঐতিহাসিকগণ যারা তাদের দাবি। তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের গভর্নর, সেখানে তিনি অবস্থান করতেছেন। তো এই আবদুল্লাহ ইবনে সাবা শামে যাওয়ার পরে সেখানে তার তো একই কাজ, কি করবে? ইসলামী সাম্রাজ্যকে ধ্বংস করতে হবে আর মুসলমানদের আপোষের মধ্যে লড়াইয়ের ব্যবস্থা করতে হবে, খণ্ড বিখণ্ড করে দ্বিধাবিভক্ত মুসলমানকে নিচ্ছিন্ন করতে হবে। কারণ সে ইতিপূর্বের ইতিহাস থেকে জানছে যে মুসলমান ঐক্য থাকলে সম্মুখ যুদ্ধে কোনোদিনই তাদেরকে পরাজিত করা সম্ভব হয় নাই। বদরে ছিল মাত্র 313 জন, ওরা 1000 পারে নাই। ওহুদে ছিল মুসলমান 700, ওরা 3000 পারে নাই। এরকম খাইবর, খন্দক, হুনাইন, তাবুক বিভিন্ন যুদ্ধেই দেখা গেছে মুসলমান সংখ্যায় কম হলেও সম্মুখ যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করা প্রায় অসম্ভব ছিল। এই জন্য কৌশলগতভাবে মুসলমানদেরকে পরাজিত করতে হবে। এই পরাজিত করতে গিয়ে সেরা প্রথম যে কাজটাকে তারা বেছে নেয় সেটা হলো মুসলমানদের ঐক্য বিনষ্ট করা। তো শামে যাওয়ার পরে যখন সেই কাজগুলো করতেছিল সেখানে 2 জন সাহাবীর নাম আসছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা একজন বিশিষ্ট সাহাবী রাসূলের। তো ওনার কাছে গিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু কথাবার্তা বলার চেষ্টা করে। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পরে বললেন, তুমি কি মুসলিম না অন্য কেউ? কারণ তোমার কথায় ইহুদিদের গন্ধ পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? ইহুদিদের গন্ধ পাওয়া যাচ্ছে। তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে ইসলামী সাম্রাজ্যের খলিফার বিরুদ্ধে সমালোচনামূলক কথা তুমি কেন বলবে? এটা তো তোমার জন্য শোভা পায় না। তো সেখানে তেমন সুবিধা করতে পারলো না। এরপরে রাসূলের আরও একজন সাহাবী ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়া ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু বলা যায় কিনা চেষ্টা করলেন। তো উনি 2-4 কথা শোনার পরে কোনো উত্তর না দিয়ে হাত ধরছেন, আয় এদিকে আয়। তো ইসলামী সাম্রাজ্যের খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলতে শুরু করছে, চলো তোমাকে আমিরে মুয়াবিয়ার কাছে নিয়ে যাব। উনি হাত ধরে নিয়ে গেছেন আমিরে মুয়াবিয়ার দরবারে। আমিরুল মুমিনিন দেখেন উনি এই সব কথাবার্তা বলতেছে। তা আমিরুল মুমিনিন উনি সেখান থেকেও তাকে বহিষ্কার ঘোষণা করলেন। কোথায় থেকে? শাম থেকে। এরপরে চলে গেল সেখান থেকে সে মিশর। মিশরের তখন প্রতিনিধি গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে আমিরে মুয়াবিয়ার খুব সখ্যতা ছিল এবং তাদের যৌথ প্রযোজনায় প্রায় 20 বছর পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে 60 হিজরি পর্যন্ত, 40 থেকে 60 পর্যন্ত ওনাদের 2 জনের বিচক্ষণতার মাধ্যমে ইসলামী সাম্রাজ্যকে তারা সামাল দিয়েছিলেন। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরে ছিলেন। সেখানে যাওয়ার পরে মিশরেও কিছু লোকজন ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা বিপক্ষে অবস্থানরত। একজন প্রতিনিধি যিনি হবেন বা গভর্নর যিনি হবেন সব লোকই যে তার পক্ষে থাকবে বিষয়টা কিন্তু এরকম না। কিছু তার পক্ষেও থাকবে, কিছু তার বিপক্ষে থাকবে, এটাই স্বাভাবিক ছিল। তো মিশরেও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে কতিপয় লোক ছিলেন। উনি এই সুযোগে সেই লোকগুলাকে কাছে নিয়েছেন এবং প্রথম দিকেই তার এই দুর্বিসন্ধি প্রকাশিত ছিল না। আস্তে আস্তে তার কিছু দলবল ভারী হওয়ার পরে আমর ইবনুল আস যখন জানতে পারলেন যে এই লোক এই কাজ করতেছে, তখন তিনি সেখান থেকে তাকে বহিষ্কার ঘোষণা করলেন। তাহলে বহিষ্কার হলেন কয় জায়গা থেকে? মদিনা থেকে প্রথম বহিষ্কার, এরপরে বসরা থেকে বহিষ্কার, এরপরে কুফা থেকে বহিষ্কার, এরপরে শাম থেকে বহিষ্কার, এরপরে মিশর থেকে বহিষ্কার। তো মিশর থেকে যে মুহূর্তে বহিষ্কার হলেন সেই মুহূর্তে বহিষ্কার হওয়ার পরে উনি আবার ফিরে আসলেন মদিনার পথে। তো এবার মদিনার শহরে ভিতরে না ঢুকে মদিনার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান গ্রহণ করে ওনার এ পর্যন্ত যত অনুসারী হয়েছে
কিছু মদিনা থেকে হয়েছে, কিছু কুফা থেকে হয়েছে, অন্যদিকে কিছু মিশর থেকে হয়েছে। এদেরকে সাথে করে নিয়ে সে তাঁবু খাটিয়ে সেখান থেকে আস্তে আস্তে তার ষড়যন্ত্রকে আরও মজবুত করতে শুরু করলো, কি করে মুসলমানদের একতা নষ্ট করা যায় এবং মুসলমানদের ইসলামী খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করা যায়। তো তার কার্যক্রমের এক অংশ চলতেছিল। ইতিমধ্যেই উনি আবারও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার এই বিশিষ্ট তিনজন সাহাবীর কাছে একবার একটা প্রস্তাব নিয়ে আসছিলেন। ওনার ধারণা ছিল এরা যেহেতু হাশিমি বংশের লোকজন, তাদের কানে কথাটা দিলে কার্যকরী হতে পারে। তো আয়েশা বলছিলেন, আচ্ছা আপনারা যাই কিছু বলেন না বলেন, হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সর্বাধিক উপযুক্ত এবং হকদার। এটা শুধু আমার কথা নয়, দেখেন এই যে আরও অনেক লোকই এই কথাটা বলতেছে। তাছাড়া হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার পূর্বেই অভিযোগ ছিল, আপনারা আমলে নেন নাই, কিন্তু সেই অভিযোগ কিন্তু এখন আপনারা বন্ধ করতে পারেন, সেটা কিন্তু অটোমেটিক চলতেছে। এই যে আমি সাথে ছাড়াও আরও অনেক লোক একই কথা বলতেছে। তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ধমকের সুরে বললেন, তুমি এইসব ভ্রান্ত কথা, বাতিল কথা, ফিতনামূলক কথা বন্ধ করো, এইসব কথায় কোনো কাজে আসবে না। ইসলামী সাম্রাজ্যের খলিফা হজরত ওসমান গনি যতদিন জীবিত আছেন উনিই দায়িত্ব পালন করবেন, ওনার পরে কে হবে না হবে সেটা পরে দেখা যাবে। তো এইভাবে কথা চলতেছিল, চলতে চলতে হজের মৌসুম চলে আসলো। হজের মৌসুম আসলো জিলহজ মাস। এই সময়ে মক্কার যারা, মদিনার যারা প্রবীণ সাহাবী, ওনারা প্রায় হজের উদ্দেশ্যে গমন করলেন। এই সফরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হজের সফরে চলে গেলেন, এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও যারা বড় বড় সাহাবায়ে কেরাম তারাও হজে চলে গেলেন। মদিনাতে বিজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় অনেকটা কমে গেল যারা হজে চলে গেলেন এদের কারণে। তো আব্দুল্লাহ ইবনে সাবা এই সময়টাকে একটা সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করলো, যে এখন যদি আমি কোনো একটা বিদ্রোহ করে নেই তাহলে বিষয়টা এমন হবে না। তাছাড়া ওনাদের পূর্বের প্রস্তাব ছিল যে আমির হওয়ার যোগ্য, খেলাফতের যোগ্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাটা কিছুটা প্রকাশিত হওয়ার কারণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটু লজ্জিত হয়েছেন, কি জানি আবার আমার ভাই ওসমান মনে করতে পারে যে আমি এই কথা বলছি কিনা। এই জন্য তিনিও একটু আড়ালে থাকতে লাগলেন, দূরে দূরে থাকতে লাগলেন। তো এই হজের সফরে দেখা গেল যে আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীদেরকে নিয়ে কোনো এক জুমার নামাজে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্যের মধ্যে এসে সে বাধা প্রদান করলো এবং বিদ্রোহ ঘোষণা করলো। তো এই বিদ্রোহের কারণে তখন তো সে একা নয়, তার সাথে কিছু লোকজন আছে, অনুসারী আছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কিছুটা ভেঙে পড়লেন এবং বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে অবস্থান করতেছিলেন। অন্যদিকে এই বিদ্রোহী বাহিনী তারা হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িকে ঘেরাও করে এবং প্রায় 22 দিন পর্যন্ত অবরোধ করে রাখে। কতদিন? 22 দিন পর্যন্ত। তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের দুইজনকে সহ আরও কিছু যুবক সাহাবী সহ হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়ির যে প্রধান ফটক, সেই ফটকের মধ্যে পাহারা দেওয়ার জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। হজরত আলী বলছেন যে আমি একটু দূরে থাকলেও তোমরা দুই ভাই মিলে পাহারাদারির ব্যবস্থা করবে, যাতে করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোনো সমস্যা কেউ না করতে পারে। তো বাড়ির সামনের গেটে পাহারা দেওয়া হয়েছে, পিছনের গেট তো আর পাহারাদার নাই। এই বিদ্রোহী বাহিনী পিছনের বাড়ির দরজা ভেঙে, গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন। কোরআনে কারিমের তেলাওয়াত করা অবস্থায় ওই বিদ্রোহী বাহিনীর কেউ এসে যখন তার সামনে দাঁড়ায়, তখন হজরত ওসমান গনি বলতেছিলেন, দেখো তোমরা আজকে কী কাজ করার জন্য ইচ্ছা পোষণ করছো? তোমরা কি জানো না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা ইসলামের কী কী খ্যাতমত আমার দ্বারা হয়েছে? তোমরা যে পানি অবরোধ করে রাখছো, এই কূপ তো আমার টাকায় কেনা হয়েছে। এরপরে তাবুকের যুদ্ধে তো এই পরিমাণে সম্পদ আমি আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য কোরবান করেছি। এত কিছুর পরেও কোরআন যে আজকে দেখতেছে, কোরআনকে জামে করা, একত্র করা, পাতা থেকে, তারপরে হলো চামড়া থেকে, বিভিন্ন অংশ থেকে একটা বলিয়ম আকারে একত্র করার যে গুরুত্বপূর্ণ কাজটা, এই কাজটাও তো আল্লাহ তাআলা আমার হাত দ্বারা করাইছেন। এরপরেও তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করতেছো সুতান আতা অজুহাতে। এই কথা বললে সামনে একজন সরে যায়, কিন্তু অন্য যারা ছিল তাদের মধ্যে থেকে কেউ এসে হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আঘাত করেন এবং সেই আঘাতে উনি শাহাদত বরণ করেন। উনি তখন কোরআনে কারিমের সূরা বাকারার একটা অংশ তেলাওয়াত করতেছিলেন। এই অংশ তেলাওয়াত করতে করতেই তেলাওয়াতের অংশটা ছিল 137 নম্বর আয়াত। তিনি পড়তেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাআলাই তোমাদের জন্য আমার ব্যাপারে যথেষ্ট হবেন। তো এই আয়াত পড়া অবস্থায় তিনি
শাহাদত বরণ করলেন। তার শরীরের কিছু রক্ত কোরআন শরীফ ভিজে গেল। এরপরে ওনার বিবি পাশেই ছিলেন, তিনি স্বামীকে রক্ষা করার জন্য আসলেন। নায়লা, বিদ্রোহী যারা ছিল তারা নায়লা ওনার হাতের মধ্যে, কবজির মধ্যে তরবারিদের আঘাত করেন এবং হাতের আঙ্গুল এবং কবজির কিছু অংশ পর্যন্ত কেটে যায়। এইভাবে হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করলেন। এটা হলো 35 হিজরিতে। কত হিজরিতে? 35 হিজরিতে। রসুলের ইন্তেকাল 11 হিজরিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর পরে 13 হিজরিতে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর, তার মানে 23 হিজরিতে। এরপরে 23 হিজরি থেকে নিয়ে প্রায় 35 হিজরি পর্যন্ত হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করে তিনি শাহাদত বরণ করেন। হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে যে ঘটনাটা ঘটে, এই বিদ্রোহী বাহিনী চিন্তা করলেন, এখন যদি হঠাৎ করে যে কেউ খলিফা হয়ে যায় তাহলে প্রথমেই তো সে একটা দায়িত্ব পালন করবে, কি ওসমান রাদিয়াল্লাহু হত্যার বিচার কার্য সমাপ্ত করা। তো এখানেও আমাদেরকে সজাগ থাকতে হবে এবং বিতর্কের একটা জায়গা তৈরি করে রাখতে হবে যাতে করে বিচারের কার্যক্রমটা তার দ্বারাই শুরু না হয়। তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হয়ে ওনাকে সুপারিশ করলেন, আরও কিছু লোকজন সুপারিশ করলেন, তাকে খলিফা বানালেন। তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিচক্ষণ ছিলেন। পরিস্থিতি মদিনাতে এতটা নিরাপদ ছিল না যে এই মুহূর্তে খুব তড়িঘড়ি করে কিছু করা সম্ভব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবেশ পরিস্থিতি অবজারভেশন করে তিনি চাইলেন আগে ইসলামের খেলাফত ব্যবস্থাটাকে সুসংগঠিত করা উচিত, যাতে করে বিদ্রোহীদের ব্যবস্থাপনা করতে কোনো অসুবিধা না পড়তে হয়। নতুবা আমি এই মুহূর্তেই শুধুমাত্র বিদ্রোহী যারা তাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করলাম, তারা আবার নতুন করে কোনো বিদ্রোহী সৃষ্টি করে আগের কার্যক্রমই শুরু করে দিল, তাহলে তো ইসলামী খেলাফত ব্যবস্থাটা রক্ষা পাবে না, নষ্ট হয়ে যাবে। বিশেষ কিছু দিক নির্দেশনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত দায়িত্বভার গ্রহণ করলেন এবং তিনি ইসলামী খেলাফত ব্যবস্থাটাকে মজবুত করার জন্য প্রাথমিক মনোনিবেশ করলেন এবং বিদ্রোহীদেরকে অনুসন্ধান করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন, সেই জন্য একটু সময়ের অপেক্ষায় তিনি থাকলেন। তো এই ঘটনা এতটুকু ঘটার পরে ওই সময়ের সংবাদ চলে যায় মক্কাতে। মক্কাতে ছিলেন হজরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা ছিলেন সেখানের মধ্যে। ওনারাই সংবাদ পাওয়ার পরে তখন তারা বললেন যে না, এই বিষয়টা এইভাবে হবে না, আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার করতে হবে, এরপরে অন্য কোনো কাজ হবে। কিন্তু হত্যার বিচার করতে গেলে তো ইসলামী খেলাফত ব্যবস্থাটাকে প্রথমে সুসংগঠিত করা দরকার। কিন্তু মতামতটা এরকমই আসলো। তো ওনারা যখন মক্কা থেকে হজ করে ফিরে আসবেন, আসার পথে তারা বললেন যে এই যে ষড়যন্ত্র হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার ষড়যন্ত্র কোথায় থেকে, মোটামুটি তারা কিছুটা আন্দাজ করলেন কুফা থেকে হয়েছে। কোথায় থেকে? কুফা থেকে। মানে যে কুফায় গিয়ে কিছু অনুসারী পাইছিলেন সেখান থেকে। এই জন্য তারা চিন্তা করলেন আগে আমরা সেখানে যাব, আগে এই বিষয়টাকে আমরা উদ্ঘাটন করব। তো ওনারা হজ যাত্রা থেকে কুফার দিকে যখন যাত্রা করেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে আমার শাশুড়ি আম্মা উনিও যাইতেছেন কুফার দিকে, তো শাশুড়ি আম্মার সাথে পরামর্শ করবেন। সেই জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কুফার দিকে রওনা হলেন, কুফায় চলে গেলেন। অন্যদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো একটা বর্ণনায় আসছে, তিনিও সেখানে উপস্থিত হন এবং তাদের মধ্যে একটা বৈঠক হয়। সেই বৈঠকের মধ্যে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়। আমির মুআবিয়ার পক্ষ থেকে, হজরত আম্মা জান আয়েশার পক্ষ থেকে, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পক্ষ থেকে প্রস্তাব পেশ করা হয়, ঠিক আছে, আপনি আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি খেলাফতের যোগ্য এবং হকদার এবং আপনাকে আমরা আমিরুল মুমিনিন হিসাবে স্বীকৃতি দিচ্ছি, তবে আপনি প্রথমে মদিনাতে যাবেন, মদিনায় গিয়ে এই যে বিদ্রোহী যারা ছিল ওসমান হত্যা করছে তাদের বিদ্রোহের প্রথমত বিচার করবেন, বিচার করার পরেই আমরা সকলে সম্মিলিতভাবে এসে আপনার হাতে বায়াত গ্রহণ করব। তাহলে মোটামুটি সমস্যা যা ছিল সমাধানের পথে। এতটুকু সমাধানের পরে সকলে মোটামুটি চিন্তামুক্ত হয়ে তারা ওই দিন রাত্রি যাপন করলেন। যার যার তাবু আলাদা, হজরত আম্মা জান আয়েশা সিদ্দিকার তাবু একদিকে, এরপরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার তাবু আরেক দিকে। এইভাবে ভিন্ন ভিন্ন তাবিতে তারা যখন রাত্রিতে অবস্থান করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে সাবার যারা অনুসারী ছিল তারা চিন্তা করে দেখলো এদের মধ্যে তো এখন আর দ্বিমতের কিছু নাই, এরা একমত হয়ে গেছে। প্রথমত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা যাবেন, সেখানে গিয়ে বিদ্রোহীদের বিচার করবেন। তো বিচার করলে তো বিচারের আওতায় আমরাই আসবো, আমরাই তো ধরা পড়ে যাব। তো এই ঐক্য আমরা রাখলে আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, আমাদের বাঁচার কোনো কায়দা নাই। আগে এই ঐক্যকে নষ্ট করতে হবে, এদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে। সেই হিসাবে তারা রাত্রিবেলায় দুই পক্ষ হয়ে, এক পক্ষ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর উপরে তীর বর্ষা নিক্ষেপ করতে শুরু করে, অন্য পক্ষ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তালহা, তাদের তাঁবুর উপরে তীর বর্ষা নিক্ষেপ করতে শুরু করে। রাতে ঘুমের ঘোরে কেউ জানে না কি হচ্ছে, হঠাৎ করে যখন এরকম তীর বর্ষার আঘাত, এই আঘাতের মধ্যে তারা যখন জেগে উঠলেন, ওঠার পরে স্বাভাবিকভাবেই এক পক্ষ আরেক পক্ষের উপরে দোষারোপ শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষের যারা, তারা অনুমান করলেন যে আম্মাজান আয়েশা এবং তালহা, জুবাইর এবং আমির মুআবিয়ার পক্ষ থেকে এই আক্রমণ করা হয়েছে। আর ওনারা মনে করতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আক্রমণ হয়েছে। শুধু মনেই করতেছেন তা না, বরং আব্দুল্লাহ ইবনে সাবার প্রতিনিধিদের মধ্য থেকে এই ঘোষণা প্রকাশ করার জন্য কয়েকজনকে দায়িত্ব অর্পণ করা হয় যে তোমরা বলে দিবে আমরা দেখছি এরকম এরকম, এদের পক্ষ থেকে গেছে হামলা, আর তোমরা বলবো আমরা দেখছি ওদের পক্ষ থেকে আসছে হামলা। তো এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের মধ্যে। জঙ্গে সিফি, জঙ্গে জামাল নাম শুনছেন আপনারা, উষ্টের যুদ্ধ, তাই না? তো এই যুদ্ধের মধ্যে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উষ্টির পিঠে চড়ে এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন এই যুদ্ধ চলতে থাকলে মুসলমানদের সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে। এই জন্য তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে উষ্টি ছিল সেটার পায়ের মধ্যে একটা তীর নিক্ষেপ করে উষ্টিকে বসার ব্যবস্থা করলেন। আম্মাজান নিচে বসে গেলে তখন যুদ্ধ সমাপ্তি হয়ে গেল, কারণ ওই সময় আমির যদি উপর থেকে নিচে অবস্থান করেন তাহলে বোঝা যাবে যুদ্ধের প্রাথমিক মুলতবি ঘোষণা করা হয়েছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে সেরা আম্মাজান আয়েশার সাথে বসে কথা বলেন, আম্মাজান আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, এটা কোথা থেকে কিভাবে হলো? ওনারা বলতেছেন আমরা তো মনে করছি তোমরাই করছো, আমাদেরও তো ধারণা যে এখান থেকে করা হয়েছে, কিন্তু আসলে উদ্ঘাটন হয়ে গেল যে এগুলা মূলত প্রকৃত মুসলিম যারা তারা কেউ করে নাই, এটা হলো অন্য বিদ্রোহীপন্থী যারা ছিল তাদের মধ্য থেকে এই কাজটা সংঘটিত হয়েছে। তারা ভুল বুঝতে পেরে সেখান থেকে তারা আবার একত্র হয়ে গেলেন। এই একত্র হয়ে যাওয়ার পরে আরও লম্বা ঘটনা আছে, আজকে তো শেষ করা যাবে না, আরেকটু আছে, হ্যাঁ আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করবো নি। বাকি এখানের মধ্যে আরেকটু কথা ছিল, সেটাও মনে হয় সময় স্বল্পতা, 19 বেজে গেছে, আজকের বোধহয় আলোচনা সম্ভব না, আমরা বলি আলোচনা করব। সম্মানিত হাজির, শুধু সমাপনীতে একটা কথা বলি, মুসলমানদের গোটা দুনিয়াতে বিজয়ের পিছনে মূল যে হাতিয়ার ছিল তার নাম ছিল ঐক্য। কি নাম? কি নাম ছিল বলেন? ঐক্য। আর মুসলমানদের পরাজয় শুরু হয়েছে তখন থেকেই, যখন থেকে মুসলমানদের ঐক্য নষ্ট হতে শুরু করেছে। সম্মানিত হাজিরিন, অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আজকাল আমাদের ঐক্য বিনষ্ট করার মতো অনেকেই আমরা আছি, কিন্তু মুসলমানদের মধ্যে ঐক্য ফিরিয়ে নিয়ে আসার জন্য একটু ছাড় দেওয়া, একটু স্যাক্রিফাইস করা, একে অপরের সাথে একটু কমিউনিকেশন করায় দেওয়া, এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো ভূমিকা তেমন নাই বললেই চলে। আরও আশ্চর্যের সঙ্গে বলতে হয়, আপনারা বলেন বর্তমান সময়ে অনেক জায়গায় দেখা যায় মসজিদকে কেন্দ্র করে অনেক রকমের দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে যায়। মসজিদের মধ্যে কে কমিটি হবে, কে থাকবে, কে বাদ যাবে, কে সভাপতি, কে সেক্রেটারি, কে সদস্য হবে, এই বিষয়গুলো নিয়েও তুমুল ঝগড়া পর্যন্ত শুরু হয়ে যায় এবং বিভিন্ন রকমের পরিবেশ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকেও গড়িয়ে যায়। আপনারা একটু ঠান্ডা মাথায় বলেন তো, আমাদের দেশে হিন্দুদের মন্দির নাই? আছে, আশপাশেই তো আছে নাকি? এ পর্যন্ত কয়দিন দেখছেন যে হিন্দুদের মন্দিরের সভাপতি, সেক্রেটারির কমিটি নির্ধারণ করতে যায় সেরা মারামারি হয়েছে? দেখছেন কোথাও? নির্বাচন দেখছেন কোথাও? তাহলে আমরা মুসলিম শ্রেষ্ঠ জাতি, আল্লাহর ঘর শ্রেষ্ঠ ঘর, এই ঘরকে নিয়ে আমরা দখল করার জন্য অনেক সময় যা করি, হিন্দুরা তো তা করে না। আবার দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না নাই? আছে। তাহলে তারা হিন্দু হওয়ার পরেও ঐক্যের গুরুত্বর প্রতি লক্ষ্য রেখে তারা অন্য ধর্মের মানুষকে নিজেদের সাথে ঐক্য গঠন করার জন্য আহ্বান করে। হিন্দু বুঝে যে না ঐক্যের দরকার আছে, এই জন্য খ্রিস্টানকে ডাকে, এই জন্য বৌদ্ধকে ডাকে, হ্যাঁ এই জন্য অন্যকে ডাকে, বুঝে যে ঐক্যের গুরুত্ব আছে, ঐক্য না থাকলে আমাদের অস্তিত্ব টিকবে না। তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা ঐক্যের গুরুত্ব বুঝে, আর আমরা মুসলিম হয়ে আমাদের ঐক্য নষ্ট করার জন্য যা মনে চায় তাই করতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের সাথে সুসম্পর্ক রাখার পদ্ধতি শুধুমাত্র কমিটি হওয়া, শুধুমাত্র সভাপতি, সেক্রেটারি, সদস্য হওয়া না? আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখার আরো অনেক পদ্ধতি আছে। কি আছে না? বর্তমান সময়ে আমরা এমন হয়ে গেছি, আমাদের হালাল হারামের কোনো খোঁজ খবর থাকে না, ন্যায় অন্যায়ের কোনো খোঁজ খবর থাকে না, এরপরে সুদ ঘুষের কোনো খোঁজ খবর থাকে না, অপরাধের কোনো সীমা রাখার কোনো খোঁজ খবর থাকে না। ওই দিক থেকে আমরা সংশোধন হওয়ার কথা মোটেও ভাবি না। ভাবি যে আল্লাহর ঘর মসজিদের খেদমতের একটা সদস্য হতে পারলে, অথবা সভাপতি, অথবা সেক্রেটারি, অথবা ক্যাশিয়ার হতে পারলে আমার সব গুনাহ মাফ হয়ে যাবে। বিষয়টা কি তাই? আল্লাহর ঘর দখল করার প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে আল্লাহর বিধানকে পালন করার প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, এটা আমাদের জন্য বেশি জরুরি ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দেখেন বর্তমান সময়ে অটো রিক্সা
অটো ভ্যান গাড়ি এদের সংগঠন আছে না? সিএনজি সংগঠন আছে না? বাস ট্রাক শ্রমিক সংগঠন আছে না? এতটুকু কি শেষ? আমাদের চুল কাটে গেরা নাপিত, এদেরও সংগঠন আছে কিনা? নাপিতদেরও সংগঠন আছে। ওরাও বুঝে যে সংগঠন মানে ঐক্য, ঐক্য মানে আমাদের একটা শক্তি, শক্তি থাকলে আমাদেরকে যে কেউ পরাজিত করতে পারবে না। একটা নাপিত সে ঐক্যের গুরুত্ব বুঝতে পারলো। একজন বাস ড্রাইভার, একজন ট্রাক ড্রাইভার, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ভ্যান ড্রাইভার, সে আরেকজন ভ্যান ড্রাইভার, সিএনজি ড্রাইভারের গুরুত্ব বুঝতে পারলো। আমি মুসলিম হয়ে আমার ভাই মুসলমানের গুরুত্ব আমি বুঝতে পারলাম না। আমার এই মুসলমান হওয়ার কি লাভ আছে বলে? আছে কোনো লাভ? আজকে আমি মসজিদে নামাজ আদায় করতেছি, মসজিদে নামাজ আদায় করার পরেও আমি বাহিরে গিয়ে আমার ওই মুসলমান ভাই যে একটু আগে আমার সাথে দাঁড়ায় নামাজ পড়ছে, আমার পাশে যিনি দাঁড়ায় নামাজ আদায় করছেন, ওনার বিরুদ্ধে আমি বলতে শুরু করলাম। তো এই জামাত আমাদেরকে কি শিক্ষা দেয় বলে? মুসলমানদের এই নামাজের জামাত আমাদের কি শিক্ষা দেয়? জুমার নামাজ আমরা এত মানুষ একসঙ্গে নামাজ আদায় করি, আমাদেরকে কি শিক্ষা দেয়? ঈদের নামাজে এত মানুষ আমরা একসঙ্গে নামাজ আদায় করি, আমাদের কি শিক্ষা দেয়? জানাজার নামাজে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাজারো মানুষ একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা তাকবীর প্রদান করি, আল্লাহর সামনে আমরা নত হই। এই বিষয়গুলো আমাদেরকে কি শিক্ষা দেয়? বাস্তবতা কি? আর আমরা করতেছি কি বলে? এই মসজিদে আমরা যারা নামাজ আদায় করি, আমরা একে অপরের ভাই না? কি বলেন? ভাই কিনা? যিনি আপনার পাশে আমার পাশে নামাজ পড়তেছেন উনি এক কালিমা অনুসারী না? রসুল বলছেন আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এই ভাই ভাইকে কিভাবে সাহায্য সহযোগিতা করে, আজকে আমার এটা আলোচনার মধ্যে থাকা আসিল, কিন্তু ওই যে সময় গড়ির কাটা পার হয়ে গেছে বলতে পারতেছি না। ভাই ভাইকে কিভাবে সাহায্য করতে হয় আমি ইনশাল্লাহ আলোচনা করব। বাকি দেখেন, একই কাতারে আমরা নামাজ আদায় করতেছি, এখান থেকে বের হয়ে গিয়েই আমি যদি এই মুসলমান ভাইয়ের বিরুদ্ধে সুতা নাতা ছোটো খাটো কোনো অজুহাত দেখায় কথা বলি, তাহলে এটা আমার গুনাহ হবে কিনা বলেন? গুনাহ হবে না? আজকাল তো পরিবেশ এমন হয়ে গেছে, পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, আমি ইমাম সাহেব, আমি আমার একজন প্রিয় মুসল্লির সাথে কথা বলবো, এটা বলতে গেল আরেকজন মুসল্লি মনে করে কি জানি হুজুর ওর পক্ষে গেল কিনা, হুজুর তার পক্ষে চলে গেল কিনা। আমার কাছে একজন মানুষ মাসলা জানতে আসবে, পারিবারিক সমস্যার কথা বলতে আসবে, ছেলে মেয়ের সংশোধনের কথা বলতে আসবে, উনি চাকরি করেন হালাল হচ্ছে কিনা বলতে আসবে, উনি পারিবারিক ব্যবস্থাপনা কিভাবে করতেছেন ঠিক আছে কিনা বলতে আসবেন। যে কোনো তক্কার মানুষ, যে কোনো পরিস্থিতির পর্যায়ের মানুষ আমার কাছে আসবে, এটাই তো স্বাভাবিক। পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, আমি কোনো মানুষের সাথে বা আমার কাছে কেউ আসলো, আমি কথা বলতে ভয় পাই, আবার আরেকজন নিয়ে কথা বলে যে হুজুর কি ব্যাপার, তার সাথে কি আলাপ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মসজিদে যারা আসবেন মনে করবেন এটা আল্লাহর ঘর, উনিও আল্লাহর ঘরের একজন মেহমান, উনিও আল্লাহর ঘরের একজন মেহমান, উনিও আল্লাহর ঘরের একজন মেহমান, আমি নগণ্য আল্লাহর ঘরের একজন মেহমান। এই থিওরি নিয়ে যদি আমরা মসজিদে আসি, মসজিদের মুসল্লিদের মধ্যে কোনো মারামারি হবে না। আসবেন তো ইনশাল্লাহ? আসবেন তো ইনশাল্লাহ? শেষ কথাটা বলি, শেষ কথা হচ্ছে সরকারি চাকরি নিতে গেলে আপনাদের ভেরিফিকেশন হয় না? হয় না? ভেরিফিকেশন মানে কি? তার অতীতে দেওয়া আছে কোনো ব্যাড রেকর্ড আছে কিনা, চুরি করছিল কিনা, ডাকাতি করছে কিনা, খুন করছে কিনা, বড় ধরনের কোনো ক্রাইমের সাথে সম্পৃক্ত ছিল কিনা, এটা নামই তো ভেরিফিকেশন। তাহলে সরকারি চাকরি নিতে গেলে ভেরিফিকেশন হয়, করে কারা? সরকার। কে করে? চাকরি নিব সরকারের, এই জন্য সরকারি ভেরিফিকেশন করায়। যদি রিপোর্ট খারাপ আসে বাতিল, রিপোর্ট ভালো থাকলে চলবে। তা আপনি মসজিদের একজন সদস্য হবেন, আপনার ভেরিফিকেশন দরকার আছে না? না নাই? আছে, দরকার আছে। ভেরিফিকেশন কে করবে বলেন? কে করবে? সঠিক উত্তরটা চাই আপনাদের কাছ থেকে। কে করবে ভেরিফিকেশন? ইমাম সাহেব করবেন। একজন ইমাম সাহেব ভেরিফিকেশন করবেন আপনি কত নম্বরের মুসল্লি, আপনি কয়দিন নামাজে আসেন, কয়দিন আসেন, এটা ইমাম সাহেব জানে। আপনার পারিবারিক অবস্থা কতটুকু ভালো, কতটুকু খারাপ, এটা ইমাম সাহেব জানে। আপনি কি হালাল ব্যবসা করেন না হারাম ব্যবসা করেন, ইমাম সাহেব জানে। আপনার চাকরিটা বৈধ ছিল না অবৈধ ছিল, এটা ইমাম সাহেব জানে। আপনি কোন পদের জন্য সর্বাধিক উপযুক্ত, সেটা অন্যদের চেয়ে ইমাম সাহেব বেশি জানে। কিন্তু আফসোস, আপনারা তো ইমামের কথা শুনবেন না, ইমামের কথা তো আপনারা মানবেন না। নিজেরা নিজেদের থেকে যত রকমের যুক্তি তন্ত্র মন্ত্র ফিট করবেন, তত বেশি পরিমাণে বিপদে পড়বেন, বিশৃঙ্খলা বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর দখল করা বড় বিষয় নয়, আল্লাহর আইনকে মেনে চলা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কেউ না কেউ খ্যাতমত করুক, অসুবিধার কিছু নাই, কেউ না কেউ দায়িত্ব গ্রহণ করুক, অসুবিধার কিছু নাই, কিন্তু ঠিক মতো চলতেছে কিনা এইটা দেখার দায়িত্ব সকলের আছে। যেমনভাবে কিছুদিন পূর্বে আপনারা সেই দায়িত্ব পালন করছেন সবাই, মসজিদের একটু ঝামেলা ছিল, আপনারা শুনছেন, কিছুটা টাকা পয়সা দেশে দিন অর্জন হয়েছিল, কিন্তু মসজিদের টাকা তো এটা হজম করতে পারবে কেউ? আমি ওয়াদা দিচ্ছি আপনাদের সাথে, আমি যতদিন পর্যন্ত এই মসজিদে থাকবো ইনশাল্লাহ
চোর চুরি করে নিয়ে যাইতে পারবে, কিন্তু হজম করতে পারবে এতটুকু সাহস দিব না কাউকে ইনশাল্লাহ। হজম করার মতো পরিস্থিতি দেব না, হজম করার আগেই সেখান থেকে বের করা হবে ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা একটু সহনশীল হই, আমরা একটু একে অপরের প্রতি দরদি হই, একে অপরকে আমরা একটু শ্রদ্ধা ভক্তি করতে শিখি। আমাদের তো আমলিগ পরিচয় বড় পরিচয় নয়, আমাদের তো বিএনপির পরিচয় বড় পরিচয় নয়, আমাদের তো জাতীয় পার্টি জামাতের পরিচয় বড় পরিচয় নয়। এই মসজিদে যখন আমি আপনি ঢুকি, আমাদের পরিচয় হলো আমরা এক আল্লাহর গোলাম, আমরা এক নবীর উম্মত, আমরা কালিমার পতাকাধারী অনুসারী। কথা বলেন ঠিক কিনা? তো মসজিদে এসে যদি আপনি বলেন আমি বিএনপি, মসজিদে এসে যদি বলেন আমি আমলিগ, মসজিদে এসে বলেন আমি জাতীয় পার্টি, এই প্রভাব যদি মসজিদে চলে, তাহলে মসজিদ ভেঙে দিয়া তালা দিয়ে আপনারা অন্য কিছুর ব্যবস্থা করেন। মসজিদে এই সব শব্দ খাটে না কখনো। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এখানে কিসের আমলিগ, এখানে কিসের বিএনপি, কিসের জামাত, কিসের জাতীয় পার্টি? মসজিদে এসে এই চিন্তা চেতনা লালন করে আপনি হাজার রাকাত নামাজ পড়েন, আমার মনে হয় এক ওয়াক্ত নামাজ আপনার কবুল হবে না। এখানে আমরা যারা আসছি, আল মুসলিম ও আখুন মুসলিম, এক মুসলমান আরেকজন মুসলমানের ভাই, আমরা এখানে ভাই ভাই হয়ে আসি। এই ভাই ভাই হওয়ার শিক্ষায় এই যে কাতার নামাজের মধ্যে আমরা কি বলি? সফু সুফু ফাকুম আকিমু, হ্যাঁ, সফু সুফু ফাকুম, দাঁড়াও, নামাজের কাতারকে সোজা করো। কাতার সোজা করো, তোমার মন সোজা হবে। কাতার সোজা করো, তোমার ইমান সোজা হবে। কাতার সোজা করো, তোমার আমল সংযোজন হবে। এই জন্য কাতার সোজা করার এত গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ নামাজের মধ্যে আমরা কাতারেও আসি, আবার বাহির হইয়া গিয়ে আমার পাশেই যে নামাজ পড়লো, এই কিরে তুই কোন দল করস, তরে মসজিদে দেখলাম যে। কেন এই কথা? কেন? উনি যেই দল করুক, দল তো এটা সামাজিক একটা সংগঠন, আপনাদের ব্যক্তি স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার করেন, সেই স্বার্থকে মসজিদে কার্যকর করা, বলবৎ করা, এটা কি কোনো যৌক্তিক বিষয় বলে? আদৌ আমরা আশা করি না এই কথাগুলা। আমরা আগামী দিনে চাই আমরা এই মসজিদে যারা মুসলিম, আমরা সকলেই আল্লাহর ঘরের মেহমান। আপনিও যেরকম আল্লাহর ঘরের মেহমান, আপনার পাশে যিনি তিনিও আল্লাহর ঘরের মেহমান। আপনারও যেমন আল্লাহর কাছে একটা ন্যূনতম সম্মান আছে আল্লাহর ঘরে আসার কারণে, আরেকজন যিনি মসজিদে আসছেন তারও ন্যূনতম একটা গ্রহণযোগ্যতা আছে আল্লাহর ঘরের আসার কারণে। রাসূল বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে আসা যাওয়া করে, তোমরা তার ব্যাপারে ইমানের সাক্ষী দিও। 5 ওয়াক্ত নামাজে যিনি আসা যাওয়া করে, তার ব্যাপারে কি করো? ইমানের সাক্ষী দিও। তাহলে আমরা সকল পরিচয়ের ঊর্ধ্বে এই মসজিদে যারা আমরা নামাজ আদায় করি, আমাদের বড় পরিচয় হলো আমরা এই মসজিদের মুসল্লি, আমরা এক আল্লাহর বান্দা, আমরা এক নবীর উম্মত। কথা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? নাকি ভুল বুঝবেন? ভুল বুঝা লাভ নেই। যতই ভুল বুঝবেন ততই আরো বিপদগামী হবেন, ততই ক্ষতির মধ্যে পড়বেন। ইমামের কথাকে যত অমান্য করবেন, কারণ ইমাম কথা বললে বলবে কোরআনের দৃষ্টিকোণ থেকে, ইমাম কথা বললে বলবে সমাজের সার্বিক উন্নয়নের দৃষ্টিকোণের ক্ষেত্রে, ইমাম কথা বললে বলবে ইনসাফের দৃষ্টিকোণের ক্ষেত্রে, সেটাকে আপনারা বলবৎ না রাখলে সকলের জন্যই হয়তো মঙ্গল। আর যদি নিজেরা নিজেদের মতো আমরা বিশৃঙ্খলার দিকে আগায় যাই, সেই বিশৃঙ্খলাই শুধু হবে, মনোমালিন্যতাই শুধু বাড়বে, একে অপরের মধ্যে ঐক্যর নিশান শুধু নষ্টই হবে, ঐক্য ফিরিয়ে আনা সম্ভব হবে না। এই জন্য সকলের কাছে উদারত আহ্বান, আমি নগণ্য একজন আপনাদের খাদেমের পক্ষ থেকে 13 বছর আমি এই মসজিদে দায়িত্ব পালন করতেছি। আমি মোটামুটি কিন্তু আপনাদের সকলকে চিনি, আমাকেও আপনারা চিনেন, আমিও আপনাদেরকে চিনি। এই যে চেনা এবং জানা, এটার কিন্তু একটা গুরুত্ব আছে, এটা কিন্তু একটা ফলপ্রসূ একটা পদক্ষেপ আছে। এই জন্য আমরা আশাবাদ ব্যক্ত করব, কেন্দ্রীয় মসজিদ গত দিনে যতটুকু সমস্যা ছিল, আল্লাহ যেন সেই সমস্যা দূর করে দেন। সকলে বলেন আমিন। আগামী দিনে আমরা সকল মুসল্লি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর গোলাম হিসেবে, রসুলের উম্মত হিসাবে আমরা যেন আল্লাহর কুদরতে সেজদা করতে পারি। একতা আমাদের মধ্যে যেন ফিরে আসে, হিংসা বিদ্বেষ যেন আল্লাহ তাআলা আমাদের মাঝখান থেকে দূর করে দেন। সকলে বলেন আমিন। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে